কারো আকীদা অশুদ্ধ হলে পরিণাম জাহান্নাম। শিরকি আকীদা নিয়ে জান্নাত হবে না। শিরকি আকীদা মানে ওই যে আল্লাহ নিরাকার, নবী নূরের তৈরি, হায়াতুন নবী, নবী মরেনি, কবরে জীবিত আছে, নবী গায়েব জানে, বুঝেননি? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম না হলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না। এই যে কত যে ভ্রান্ত আকীদা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত আছেন, মারা যাননি। এগুলি হলো শিরকি আকীদা, হায়াতুন নবীতে বিশ্বাসী। তো তিনি যদি জীবিতই থাকেন তো মরবেন কখন? মরার তো আর সুযোগ নাই। এখনই যদি না মরেন তাহলে আর মরবেন কখন? বুঝেননি? বলছে যে মরা নবী বলা যাবে না, জিন্দা নবী। তো জিন্দায় যদি থাকে তাহলে মরবেন কখন? তাহলে তো চিরঞ্জীব হয়ে গেল। কি হয়ে গেল? চিরঞ্জীব। আর চিরঞ্জীব কে? তাহলে আল্লাহ চিরঞ্জীব, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও চিরঞ্জীব হলো। তাহলে আল্লাহর সাথে কি হয়ে গেল? শিরক হয়ে গেল। অশুদ্ধ আকীদা নিয়ে জান্নাত হবে। সালাতের ক্ষেত্রে পুরুষ ও মহিলা একই পদ্ধতিতে সালাত আদায় করতে পারবে, কিন্তু তৃতীয় লিঙ্গ ব্যক্তিরা কিভাবে সালাত আদায় করবে? তৃতীয় লিঙ্গ নাই, নারী পুরুষ নাই, প্রত্যেকের একই সালাতের বিধান। বুঝেননি কথা? ওটা একটা আল্লাহর পক্ষ থেকে রোগ, সবারই একই সালাতের বিধান। বিবাহের পূর্বে কি এটা বাগদত্ত, স্বামী স্ত্রী অবাধ মেলামেশা করা কি বৈধ হবে? বিবাহের বাগদত্তা কি, যেটা মানে মানে বিয়ের আগেই একটা এঙ্গেজমেন্ট করে, হারাম। হারাম এগুলো কি? এগুলো আপনারা বুঝেন না। আকীদা আমলের মাঝে সমন্বয় কিভাবে করা যায়? আকীদা শিরক মুক্ত আকীদা, আমল বেদাত মুক্ত আমল। কুরবানির ভাগের সাথে কি আকিকা দেওয়া যাবে? জি না। কুরবানি এক ইবাদত, আকিকা আর এক ইবাদত। আকিকা 7 দিনের সাথে সম্পৃক্ত, আর কুরবানি তো এটা বছরের সাথে সম্পৃক্ত। এজন্য যদি কুরবানির আকিকা চলে আসে, আকিকায় আগে দিবেন। যদি কুরবানি দেওয়ার সামর্থ্য না থাকে আকিকা দিবেন। কুরবানির ভাগে আকিকা দেওয়া এটা একেবারেই একই পশুতে কুরবানি এবং আকিকা ঠিকই আছে। একই পশুতে কুরবানি আকিকা দেওয়া যাবে না, ওটা নিয়তি আলাদা, ইবাদতি আলাদা। স্বগৃহে অবস্থান করলে কি গরু কুরবানিতে ভাগাভাগি চলবে না? মানে স্বগৃহে অবস্থান করলে কি মুকিম অবস্থায়, হ্যাঁ মুকিম অবস্থায় 7 ভাগে চলবে না। যদি 7 ভাগে 7 জনে দেন কুরবানি কবুল হবে, 7 জনার নেকি হবে, 7 পরিবার পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরিবারের পক্ষ থেকে একটা পশু, কিন্তু আপনি 7 পরিবারের পক্ষ থেকে দিলেন কয়টা? একটা। বুঝেননি কথা? সফরের হাদিস নিয়ে আসেন যে সাহাবীরা 7 জনে কুরবানি দিয়েছে 7 ভাগে, আমাদের দিলে সমস্যা কি? তো আপনি 7 জনে দেন, ভাগে দেন, ওটা 7 জনার নেকি হলো, কিন্তু 7 পরিবার পাবে না। 7 জনের নিয়ত তো 7 রকমের হবে কেমনে? থামেন, আমি তো শেষ করিনি। 7 পরিবার থেকে একটা পশু হলো, কিন্তু দিতে হবে পরিবার থেকে একটা পশু, কিন্তু হলো 7 পরিবার থেকে একটা হলো। যদি সফরেরটা নিয়ে আসেন যে 7 জন সাহাবী মিলে দিয়েছেন একটা গরু, আমরাও 7 জনে দিব, তাহলে হলেও 7 জনার হলো। কিন্তু যেহেতু সাহাবী কথা উল্লেখ করেছেন, তো সাহাবীরা 7 জনে কুরবানি দিয়েছেন, 7 জনার মধ্যে কেউ বেনামাজি ছিল না, ছিল? 7 জনার মধ্যে কেউ সুদখোর ছিল না, ছিল? 7 জনার মধ্যে কেউ সিগারেটখোর, গাঁজাখোর, মদখোর ছিল না, ছিল? আর আপনার 7 জনার মধ্যে 6 জনই যে বেনামাজি, 7 জনার মধ্যে 9 জনই যে সুদখোর। বুঝেননি কথা? মানে এটা আমি বুঝাতে গিয়ে বললাম 7 জনের মধ্যে 9 জন কিভাবে সুদখোর হয়, এটা আমার গতি, মানে প্রায় হারামখোর, এটা বুঝেন। বুঝতে পারেননি কথা? সাহাবাদেরটা নিয়ে আসেন, হারামখোর 7 জনের মধ্যে 1 জন হারামখোর হলো। আল্লাহ কবুল করুন, সঠিকটা বোঝার তৌফিক দান করুন।